আগামীকালকে মুসা কালিমুল্লাহকে খতম করা লাগবে। যদি মুসা কালিমুল্লাহকে খতম করা না হয় তাহলে একদিন সিয়ার আমার হারাবে। ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্রগুলোকে আল্লাহ শুনতেছে না? কথা কয় না কে? আল্লাহ শোনার পরে গভীর রাত্রে মুসা কালিমুল্লাহ ডেকে বলতেছে, এই কথাগুলো বলতেছে 12 বছরের শিশু, আল্লাহ নবীর আপন চাচা, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে গাজ্জালি কিতাবের মধ্যে লেখে, ছোট্ট বালক বলতে ইহুদি ভালো করে শুনে নাও, মুসা কালিমুল্লাহ পিছনে ধাওয়া করবে সকালবেলা। রাত্রে গোল মিটিং হচ্ছে, রাত পরে মুসা কালিমুল্লাহ মারবে। আর রাত পহরের আগেই আল্লাহ ডেকে বলতে, মুসা রে, তোমার সেনা সৈন্য নিয়া এখান থেকে ফিলিস্তিনের দিকে চলে যাও। সুবহানাল্লাহ বলে। কারণ হলো রাত যখন পোহাবে ইহুদির গোষ্ঠী তোমাকে খতম করবে, ষড়যন্ত্র করবে, কষ্ট দেবে, নির্যাতন দিবে। তুমি এখন রাতের মধ্যে তোমার জনগণ নিয়ে অন্য দেশে চলে যাও। এবার মুসা কালিমুল্লাহ সব জনগণ নিয়ে যখন পার হইতেছে, কারণ হলো ডাইনে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরানো গোষ্ঠী। আল্লাহ বলতে, মুসা তোমার সেনা সৈন্য নিয়ে সামনের দিকে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন, সামনের দিকে যাও। রে ইহুদি, হযরত আব্বাস বলতে, ইহুদি ভালো করে শুনে নাও, আমার আল্লাহর নির্দেশ যখন হলো, আল্লাহর হুকুম যখন হলো, মুসা কালিমুল্লাহ তার জনগণ নিয়ে সামনে দিকে পাও বাড়ালো। বদর যাবার পরে দেখে বিশাল একটা নীল নদ সামনে। ভাই, ডাইনে কোনো রাস্তা নাই, বামে কোনো রাস্তা নাই। মুসা কালিমুল্লাহ চোখের পানি ছেড়ে বলতে, আল্লাহ এ তোমার কোন কেরামত? তুমি বলে আমাকে বাঁচাবে? আল্লাহ বলতে, অবশ্যই আমি আল্লাহ তোমাকে বাঁচাবো। মুসা বলতে, বাঁচাইবা যদি, তাহলে একই অবস্থা, নীল নদ, নৌকাও নাই, মাঝিও নাই, আমি যাব কেমনে? আল্লাহ বলতে, মুসা রে, আমি আল্লাহ যারে বাঁচাই, নৌকা লাগবে না, মাঝিও লাগবে না, আমি আল্লাহর কুদরতেই বাঁচাই। 400-র উপরে মর্যাদা মুসা কালিমুল্লাহকে আল্লাহ দান করেছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। এক লাঠির ভিতরে 400-র উপরে মর্যাদা। সামনে হলো নীল নদ, নৌকা নাই, মাঝিও নাই, ভরপুর পানি। ডান দিকে যাবে ফেরাউনের গোষ্ঠী, বাম দিকে যাবে ফেরাউনের গোষ্ঠী, পিছনে ব্যাগে যাবে ফেরাউনের গোষ্ঠী। সামনে ছাড়া জায়গা নাই, কিন্তু সামনেও তো রাস্তা নাই, নীল নদ। মুসা বলতেছে, আল্লাহ আমি কেমনে যাব, নদী পার দেব? আল্লাহ বলে, মুসা রে, তোমার হাতের মধ্যে কিছু নাই? মুসা বলতে, আছে। বলে কি? বলে লাঠি। টোকা দে। সুবহানাল্লাহ। এই কথাগুলো বলতেছে রাসূলের আপন চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ বলতে, এ মুসা, আমি আল্লাহ তোরে বাঁচাবো, কথা দিলাম। মুসা বলতে, আল্লাহ বাঁচাবে পারো, এটা আমি জানি, কিন্তু কেমনে? কেউ তো নাই, পার হমো কেমনে? আল্লাহ বলে, হাতে কি? বলে লাঠি। বলে নদীর মধ্যে টোকা দে। মুসা কালিমুল্লাহ নদীর মধ্যে হাতের লাঠি টোকা দেয়। চোখের পলকে দেখে আমার আল্লাহ নীল নদের মাঝখান দিয়া একটা নয়, দুইটা নয়, 12টা বিশ্বর আল্লাহ বানাইয়া দেয়। এই কুদরতটা কাদের কুদরত দারি বা কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিন কা কাম হয়। সমস্ত কুদরতের মালিক কে ভাই? আর জোরে বলেন কে? 12টা বিশ্বরোড হয়ে গেল। আল্লাহ বলে, মুসা রে, আর নৌকার দরকার নাই, বইটার দরকার নাই, মাঝিরও দরকার নাই, যা। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বলতে নবীর আপন চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস, সামনে হলো ইহুদি, ডান পাশে ওমর কাঁপতেছে। কে রে, এত সত্য মানুষ এই প্রশ্নের জবাব কেমন করে পায়? আব্দুল্লাহ বলতে, ওমর জানেন না, আমার কলিজা ভরা আল্লাহর কোরআন। এই দেখেন না, ছোট্ট বাচ্চা, আল্লাহ তাআলা 99টা নাম বললো, একটা বার ঠেকলো না। আমি বসে ভাবলাম, হাই আল্লাহ, তুই মানুষকে কি মগজামক দিয়েছ? ছোট্ট একটা বাচ্চা মায়ের কোলে ঘুমানোর কথা আজকে সামনে শত মানুষ নিয়ে বলতেছে আল্লাহ তাআলা 99টা নাম এক টানে বলছে। তার মানে এর পিছনে ওস্তাদরা মেহনত করছে কি করে নাই? জোরে গান করছে কি করে নাই? সেই মেহনত করছে দুনিয়ার জন্য নয়,
আপনার মাদ্রাসার শিক্ষক মন্ডলীরা এদের পিছনে মেহনত করছে, এর বিনিময় ওই বাচ্চা যদি কিয়ামতের ময়দানে জান্নাতি হয়, এই মাদ্রাসার কোনো কমিটির সদস্য ভুলবে না, এদের তালাশি করে হাসরের ময়দানে খুঁজে খুঁজে বের করে জান্নাতের জন্য সুপারিশ করবে। ভাই আমার ভাইরা, হযরত ওমর বাড়ি দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে মুসা কালেমাল্লাহ যখন পার হয়ে গেল, রাত পোহায় গেল, ফেরাউন চেতন ভাই দেখে মুসাও নাই, তার জনগণ কেরে তাহলে মারবো কাক, গেল কোনটি? মুসা কালেমুল্লাহ যে রাস্তা দেখে গেছে, পায়ের ছাপ দেখে দেখে ফেরাউনের গোষ্ঠী বলতেছে এই দিক যা, এই দিকে মুসা কালেমুল্লাহ গেছে। সব সেনা সৈন্য যখন ওই রাস্তা দিয়ে গেছে, একেবারে যাইতে যাইতে ওই নীল নদের ঘাটে গেছে। জনগণ বলতেছে নেতাজি ফেরাউন ইতিপূর্বে কোনদিন এই রাস্তা দেখলাম না, এত সুন্দর বিশ্ব রোড কবে হলো, কবে হলো? ফেরান মুচকি হাসতে কয় তোর জানিস না এ রাস্তা আমি আর আমার বাপ বানাছি অনেক আগে। এরকম সামসা আছে না, কথা কথা কেন তোরা জানিস না এ রাস্তা আমি আর আমার বাপ বানাছিলাম? যা, এ রাস্তাতে মুসা কালেমার পার হচ্ছে, এ রাস্তাতে গেলেই মুসা ঘোরা যাবে। সমস্ত জনগণ চিন্তা করতেছে নেতার কথা মিথ্যে হবার পারে, কোনদিন রাস্তা দেখিনি, হঠাৎ এ রাস্তা ডাইনেও পানি বামেও পানি, যদি মাঝখানে যায় আর যদি বাইজা যায় টানা টানি। অতএব নেতা আমরা আগে যাব না, আপনি হলো নেতা, আপনি আমির, আপনি আগে যান। আল্লাহ সুবহানাল্লাহ বলেন না তো, আপনি আগে যাই লাগবে। এখন ফেরান মনে মনে কয় এ মুখ আর অন্তর দুটো এক না দুই? মুখে বলতেছে আমি আর আমার বাপ বানাছিলাম, আর অন্তর বলতেছে এ রাস্তা আমারও না, আমার বাপের না, আমার মনে হয় রাস্তা মুসার। আল্লাহ সুবহানাল্লাহ, আমার মনে হয় এ রাস্তা মুসার আল্লাহর। আমার যত নেতা বানা আমি আগে জানু, আমাকে যতই নেতা বানা আমি আগে জানু। কিন্তু জনগণ বলো স্যার আপনি হলো নেতা, আপনি হলো আমির, আপনি কিছুটি আমরা আগে যাবার পারবো না, আপনি আগে যান, আমরা পরে পরে যাই। মুসা কালেমুল্লাহর শত্রু ফেরান বলতেছে মুসা ধরবার পারি আর না পারি আমি নামবো না। এ রাস্তার মনে সন্দেহ হয়, কারণ হলো এ রাস্তা আমারও না, আমার বাপেরও না, এ রাস্তা আমার মনে হয় মুসার আল্লাহর। এই রাস্তাতে মুসা পার হচ্ছে, আমি গেলে বিপদ হবার পারে। চোরের মন জোরে কোন, এই রাস্তার মধ্যে গেলে বিপদ হবার পারে। আর জনগণ চিন্তা করতেছে আমরা মরিয়া জামু, জীবনে বহু কম মানছি, আজকে আমরা একজনও আগে জামু না, নেতা যাবি। এই দৃশ্য আল্লাহ দিকে বলতেছে ফেরাউন রে, জনগণ যেটা রায় করছে ওটাই হবি, তোর আগে যাওয়া লাগবে। আল্লাহ পারবে? এ কথা কম, এতগুলা মানুষের ভিতরে ফেরাউন উঠি দিবার পারবি? আল্লাহ দিবার পারবে? আল্লাহ কথা কেন? তাহলে বোধহয় আল্লাহ পারবে না। আল্লাহ পারবে, এ বিশ্বাস তাকেও আছে। আমার ভাইয়েরা, রাষ্ট্রপতি ওমর সামনে দাঁড়িয়ে আছে, ছোট্ট সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ছেড়ে আর জবাব দেয় ও ইহুদি ভালো করে শোনো, সর্বশেষ কথা হলো আল্লাহ বলতেছে ফেরাউন রে থাক, তোর আগে যাওয়া লাগবে। একটা ফেরেশতাকে ডেকে বলতে ফেরেশতা আয়। সুবহানাল্লাহ, ফেরেশতা হাজির হয়ে গেছে। আল্লাহ কি হাসে? আল্লাহ বলতে ফেরেশতা রে এই মুহূর্তে ঘুরি হ। বলে কেন? কয় দেখ ওই মুসা কালিমুল্লাহর শত্রু ফেরাউন একটা মর্দা ঘোড়ার উপরে বসে, তুই একটা ঘুড়ি হ, আর হলো ঘোড়া, তুই হবু ঘুড়ি হয়া ওই ঘোড়ার সামনে যায়া 14ই ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি। বলে কে? বলে 14ই ফেব্রুয়ারি করবি, নেটকি ভেটকি করবি, ধরা দেবি না, আরে আগে আগে রাস্তা দিয়ে যাবি। আর আমি ফেরাউনকে ওই ঘোড়ার পিঠে চড়াইয়া ওই ঘোড়া ওই নীল নদের মাঝখানে নেব, তুই যখন চলে আসবি আমি তখন আল্লাহ ওই ফেরাউনকে বিলাই সুবান সুবাইয়া খতম করবার এখন ফেরেশতা আল্লাহর হুকুমে ঘুড়ি হচ্ছে, তার মানে মহিলা ঘোড়া ঘুড়ি হচ্ছে, মর্দা গলা ঘোড়া আর ঘুড়ি হলো লেডিস। এখন লেডিস হয় যখন ওই ঘোড়ার সামনে গেছে, চিন্তা করেন আপনি ঘোড়ার কি অবস্থা হচ্ছে এখন। কথা কন না কেন? পাঠা যদি পাটিক দেখে মাথা ঠিক থাকে না, ঘোড়া যখন ঘুড়িক দেখছে এ ঘোড়া চি চি
করে উঠছে, ঘোড়ার উপরে ফেরাউন বসে, হাতে চাবুক, পিছনে সেনা সৈন্য বসে আছে, ঘোড়ার উপরে ফেরাউন বসে আছে। আর ঘুড়ি ফেরেশতা ঘুড়ি হইয়া নীল নদীর মাঝখানে যায়, খালি নেটকি বেটকি করে। ঘোড়া পাগল হইয়া বলতেছে, জীবনে মেয়ে ফেরাউন হুকুম মানছি, আজকে যে মাল দেখেছি আমি কিচ্ছু মানব না। ঘোড়া ফেরাউনকে পিঠের উপর লিয়া এক কদম দুই কদম করে যাবার চায়, ওই ঘোড়ের পিছনে যাবার চায়। আর ফেরাউন চাবুক মানে বলতে, ঘোড়া রে বাঁচা। ঘোড়া বাঁচাবে, বাঁচাবার মালিককে। এ ঘোড়া আমার বাঁচা, এ রাস্তায় যাওয়া যাবে না। ঘোড়া মনে মনে কয়, এ নেতা, বহুদিন তোর হুকুম মানছি, আজকে মানবো না। আজকে 14ই ফেব্রুয়ারি, এমন একটা জিনিস আইছে, ওর কাছে থাবা মারা লাগবে। কিন্তু আল্লাহর হুকুমে ফেরেশতা ঘুড়ি হইয়া ধরা দেবে না, খালি আগে আগে যাবে। ওই নীল নদীর মাঝখানে যখন ঘুড়ি গেছে, ঘোড়া ফেরাউনকে নিয়ে লাফ দিয়া ওই রাস্তার মাঝখানে নামছে। আল্লাহ তখন ফেরেশতা ঘুড়িকে বলতে, ঘুড়ি এখন আয়। আল্লাহ এই ফেরেশতা ঘুড়ি আয় 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 যখন বলছে আয়, ঘুড়ি আর নাই। ওই মুহূর্তে যদি ঘুড়ি না থাকে, ঘোড়ার মাথা ঠিক না। আমি দেখলাম কি পাইলাম না, আমি পায়া ধন হারাইলাম। কথা বলতে আল্লাহ নবী আপন চাচা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো বলতেছে। আর ঘোড়ার উপরে ফেরান বসে আছে, ওই ঘোড়া নিয়ে নদীর মাঝখানে শুকনা রাস্তায় যখন গেছে, আল্লাহ বলে, নদী রে, তুই নদী যদি আমার হোস, আমার দুশমন মুসা কালেমার দুশমন মাঝখানে গেছে, চাপ দে। সুবহানাল্লাহ কবেন না? এ পানি চাপ দে। যখন চাপ দেছে, দুই মুরার পানি যখন চাপ দেছে, ফেরাউন এখন বিলাই ডাইনে পানি বামেও পানি। ছোট্ট সন্তান আব্বাস বলতেছে, ইহুদি রে, তোমার প্রশ্ন হলো আকাশের সূর্য এই দুনিয়া কোন যায়, একবার আলো দিল, কিয়ামত পর্যন্ত আলো দিবে না। এর ইহুদি শুনে নাও, মুসা কালিমুল্লাহ পার হওয়ার জন্য নীল নদ শুকাইয়া যখন রাস্তা করেছিল, ওই সূর্যের আলো ওই নীল নদের তল দেশে লেগেছিল। যখন ফেরাউনকে বিলেই চুবাম চুবালো, কিয়ামত পর্যন্ত নীল নদের তল দেশে আর সূর্যের আলো লাগবে না। বিশ্বাস যদি না হয়, মুসলমানের কোরআন খুলে দেখো, একবার চিল্লায় বলা যাবে কি মারহাবা। নীল নদ যখন শুকানো হয়েছিল, ওই নীল নদের তল দেশে সূর্যের আলো লেগেছিল। যখন পানি দিয়ে ডুবে গেছে, ফেরাউনকে বিলেই সুবান সুবাসে, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত সূর্যের আলো ওই নীল নদের তল দেশে লাগবে। জোরাকান আর লাগবে। এর ইহুদি বিশ্বাস যদি না হয়, আল্লাহর কোরআন খুলে দেখো, ওমর থরথর করে কাঁপতেছে। আল্লাহ, শুধু আমি কোরআন আইন জানি না, আমার রাষ্ট্রের বাচ্চারাও কোরআন জানে। আল্লাহু আকবার জোরে বলে। ওমর থরথর করে কাঁপতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। ইহুদি চিন্তা করতেছি, এটা না হয় পারলো। আর একটা বলছি, একটা মানুষ মরে গেল, মাটির মধ্যে দাফন হয়ে গেল, এ কবর তাকে ধরে রাখতে পারলো না। 40 দিন পর কবর তাকে ছাড়িয়ে দিল। এটা কোনোদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারবে না। আমাকে ধর্ম গ্রহণ করা লাগবে না। ইহুদির কথা শুনে আব্বাস বলতে, ইহুদি রে, যার মধ্যে কোরআন ঢুকবে, তামাম দুনিয়ায় তার কাছে স্যালেন্ডার। আল্লাহু আকবার জোরে বলেন। কি যারা কোরআন পড়ে আর অপরকে পড়ায়, তারা বুদ্ধি কম না বেশি? এটা জোরে কম। এই কথা কে বলেছে? আবার আল্লাহ বলছে। আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন। এই দুনিয়ার ভিতরে যারা কোরআন পড়ে আর অপরকে পড়ায়, তারা হলো শ্রেষ্ঠ বুদ্ধিমান। এখানে বুদ্ধিমান শুধু বলা হয় নাই, বলা হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধিমান। সুবহানাল্লাহ জোরে বলেন। শ্রেষ্ঠ বুদ্ধিমান। এই জন্যই তো চাচা উঠতেছে, রাত 12টা পার আছে। চাচা আমি কুড়ি দেবেন, প্রস্রাব করে দেবেন, কুড়ি দেবেন আপনি। বসেন বসেন, পোশাক করবেন। বুড়া মানুষ তো, যাক যাবার দেন। শুধু আপনাকে যাবার দিলাম, একটা মানুষ যাবার দেবো না।
কি আপনারা যাবেন আমার থুইয়া? এই শীতের মধ্যে বসে আছে, একতলা উঠে না বেড়ে। রাত 12টা 20 মিনিট বাজতেছে, আমি বলছি 12টা 1 মিনিট অস করবো না, এখন তো 12টা 20 বাজে, ভুল তো আমি তো করবো। এখন আমি কি করবো আপনারা বলেন তো একটু? চাচা কিন্তু 12:30 সেই হিসেবে আর 11 মিনিট পায়। চলবে আলোচনা না ভাই? আলোচনা চলবে, কিন্তু চলবে তো মাদ্রাসার মাহফিল, একটু টাকা চাওয়া লাগবে। চালাবেন না মাদ্রাসা ভাইজান? চালাবেন না মাদ্রাসা? তা আজকে আমার বিশ্বাস, আমার ইমানের বিশ্বাস যে আপনারা আমার থুয়া ময়দান থুয়া যাবেন না। কথা কি ঠিক করলাম? কথা কি ঠিক করলাম? একেবারে আখিরি দোয়া করে বক্তা, আমরা ময় মুরবি যারা আছে আপনাদের নিয়ে আখিরি দোয়া করে একসাথে যাব। আপনাকে রাজি আছেন দাদা ভাই? রাজি আছেন? কারা কারা রাজি? কারা কারা রাজি আল্লাহর জন্য? একটা করে হাত এলে ভিতর থেকে বার করে টান করে দাম তো দেখি, আল্লাহ দেখান তো। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে হলো কা ওয়াজ করে, ওয়াজ শুনে মাহফিলে থুয়া যাওয়া যাবে না, মঠে থুয়া যাওয়া যাবে না। ওয়াজ গুলা কলিজার মতো নিয়ে যাওয়া লাগবে। কিছুক্ষণ আমি করছি সংসদে চলো, আর এখন যদি বলি ঘরে ঘরে চলো, ওরা টের করবে, ওরা মাঠে চিল্লাবে, সংসদে আসবে না। আর যদি আমরা বারবার সংসদ পবিত্র করার কথা বলি, ওরা বাধ্য হয় সংসদ পবিত্র করবে। এ আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা খুব খেয়াল করে রাখবে। 2 নম্বর প্রশ্ন হলো, মনে আছে টাকারে? 2 নম্বর প্রশ্ন হলো, এমন এক ব্যক্তি পৃথিবীতে ছিল, মৃত্যুবরণ হয়ে গেল, কবরস্থ করা হলো। এ কবর তাকে রাখছে কয়দিন? জোরে বলেন। 40 দিন রাখলো। 40 দিন পর কবর তাকে ছেড়ে দিতে বাধ্য করলো। এই ব্যক্তিটাকে আর কবরটাকে যদি তুমি বলবার পারো আমি কালমা পরে মুসলমান হয়ে যাব, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে কোনো চিন্তা নাই। ওই প্রশ্নের আনসার আল্লাহ আমাকে দান করেছে। ওই প্রশ্নের আনসার আল্লাহ আমাকে দান করেছে। এই কথা কইল না, এই ক্ষমতা আমার আছে, জানে এই ক্ষমতা আমার আছে, এইটা বললে অহংকার হবে। কথা কোন ঠিক কিনা? আলেম ওলামা যারা হবে তারা কখনো অহংকার করবে না, বরত্ব মনে করবে না। ছোট্ট সন্তান 12 বছর বয়স, আল্লাহ নবীর আপন চাচা বলতেছে, ইহুদি রে, ওই প্রশ্নের জবাবও আল্লাহ আমার শিখিয়ে দিয়েছে। ইহুদি তারপরে বলতেছে, কোনদিনও পারবা না, বলো তো কোন ব্যক্তি মরে গেল, কবর দেওয়া হলো, 40 দিন কবরে থাকলো, 40 দিন পর তার কবর তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। আল্লাহ নবীর আপন চাচা বলে, ইহুদি রে, তোমার কাছে জানাই, তুমি কি ইউনূস নবীর নাম শুনেছো? সুবহানাল্লাহ জোরে বলেন। তুমি কি ইউনূস নবীর নাম শুনেছো? বলে শুনেছি। বলে জানো না, ইউনূস নবীর হেফাজতের জন্য আমার আল্লাহ তাকে মাছের পেটে ঢুকাইয়া, আল্লাহ আকবার জোরে বলেন। রে ইহুদি শোনে নাও, ইউনূস পয়গম্বরকে আমার আল্লাহ বললেন, ইউনূস নবী রে, আমি আল্লাহ তোমাকে হেফাজতের জন্য মাছের পেটে ঢুকাইয়া এই মাছের পেটটা তোমার জন্য কবর বানালাম। ইউনূস নবীকে আমার আল্লাহ মাছের পেটে ঢুকাইয়া কবর বানাইয়া 40 দিন সাগরের মধ্যে রেখেছিল। 40 দিন যখন হয়ে গেল, ওই মাছ কিনারে আসিয়া আল্লাহর হুকুমে মাছ ইউনূস নবীকে মুখ থেকে বের করে দিল। ওইটা ইউনূস নবীর কবর। 40 দিন পর কবর তাকে ছেড়ে দিল। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ নবীর আপন চাচা যখন বলেছিল ইউনূস নবীকে আমার আল্লাহ হেফাজতের জন্য মাছের পেটের মধ্যে ঢুকালো, আর আল্লাহ বলো, ইউনূস পয়গম্বর রে, আমি আল্লাহ তোমাকে হেফাজতের জন্য এই দুনিয়া থেকে টান দিয়া মাছের পেটে ঢুকাইয়া ওই মাছের পেটটা তোর জন্য কবর বানালাম। 40 দিন রাখার পরে আমার আল্লাহ আবার মাছের পেট থেকে বের করে দিল। বিশ্বাস যদি না হয় কোরআন খুলে দেখো। ইহুদি চিল্লাইয়া 2 হাতের 2টা শাহাদাত আঙ্গুল এই কানের ভিতর দিয়া ইহুদি চিল্লা বলতেছে, ও নবীর আপন চাচা, আগে জানি না মুসলমানের আল্লাহর কাছে এত দাম। চিল্লা করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ইহুদি বলতেছে, রে নবীর আপন চাচা আব্দুল ইবনে আব্বাস, আমি আগে জানতাম না মুসলমান এত দাম, মুসলমান এত বুদ্ধি, মুসলমান এত জ্ঞান, মুসলমান এত সম্মান, মুসলমান এত ইজ্জত আল্লাহ দিয়েছে। দুইটা আঙ্গুল কানের মধ্যে দিয়া বলতেছে, আব্বাস রে আর দেরি নয়, যেই ধর্ম গ্রহণ করলে আল্লাহ সম্মান এত বাড়ায় দেয়। 360টি খোদা এত পূজা করলাম, তারপরও খোদার মুখ ভরে কুত্তা মতে। আল্লাহ মতে না, কথা বল না কেন? আবু জেহেল এক সময় মূর্তি কান্দে নিয়ে বন্ধুর বাড়ি যাইতেছে, রাস্তার মধ্যে যায়, আবু জেহেলের প্রস্রাবের ভাব হইছে। এখন কান্দের মূর্তি নামাইয়া গাছের সাথে ট্যাগ লাগাইয়া থইয়া ওখান থেকে 11 গজ দূরে যা আবু জেহেল প্রস্রাব করতে বসছে, হঠাৎ করে একটা কালো আর একটা কাইলিয়া কুত্তে আইসে দেয়। কারারে কুত্তাটা অভ্যাস আছে না, নতুন যদি দেখলেই দেখে যে মূর্তি মাটির, নাক দেয়া শুকছে, ঠ্যাং খাড়া করছে। আবু জেহেল 11 গজ দূরে মূর্তি পার হচ্ছে, খোদাকে গাছের মধ্যে ট্যাগ লাগা ছুইয়া ওই সুযোগে লাল আর কুত্তা সুযোগ পাইয়া খোদার মুখ ভরে 3 ইঞ্চি পাইপ বার করে খোদার মুখ ভরে মুতলো। ইহুদি বলতেছে, এতদিন পর্যন্ত 360টি খোদার পূজা করলাম, এই ছোট্ট বাচ্চার বুদ্ধির সাথে পারলাম না। এমন একটা প্রভু মানে আল্লাহ মানে, এমন একটা কিতাব মানে, যেই কিতাবের মর্যাদার কারণে আল্লাহ মুসলমানের মর্যাদা বাড়াইয়া দেয়। আমরা এত বছর হয়ে গেল খোদার পূজা করি, 360টি খোদার পূজা করি, খোদা কথা কয় না। কথা বল না কেন? যেই খোদা কথা কয় না, যে খোদা বানারে দাঁড়ায় না, ওই সময় খোদা দাঁড়ায় কাদো দিয়া, নরম মাটি দিয়া খোদা বানায়, পাছার মধ্যে বাঁশ দেওয়া লাগে। আল্লাহ কথা কয় না কে? ইহুদি চোখের পানে ছেড়ে বলতেছে, আল্লাহ আমরা এতদিন ভুল করেছি, মাটি দিয়ে খোদা বানাই, যে খোদা কথা কয় না, দাঁড়ায়ও না, যদি দাঁড়াবার পায় পাছার মধ্যে বাঁশ দিয়া খাড়া করা লাগে। এই জন্য হামাগারে সম্মান বাড়ে না। আর ছোট্ট সন্তান কোরআন পড়ার কারণে নেতা যদি ভালো হয়, কর্মীও ভালো হয়। কথা কন না কেন? নেতা যদি ভালো হয়, কর্মীও ভালো হয়। এত সুন্দর বুদ্ধি কোথা থেকে পায়? ওই আব্বাস রে, আমাকে ওমরের কাছে হাত ধরায়া দে, আমি আমার ধর্ম গ্রহণ করব না। এই মুহূর্তে আমি কালমা পড়ে মুসলমান হইয়া তোমার আল্লাহকে সিজদা দিবার চাই। আল্লাহু আকবার জোরে বলে। আপনারা বলুন তো দাদা ভাই, হেদায়েতের মালিককে হয় না? জোরে হেদায়েত মালিককে। আমার হেদায়েতের মালিক। তারা ইহুদি হইয়া আল্লাহর কুদরত দেখে, মুসলমানের দৃশ্য দেখে, বুদ্ধি দেখে কালমা পড়ে মুসলমান হয়। আমরা একজন ইহুদি না, আমরা নাসারো না, আমরা হিন্দু না, আমরা হলাম মুসলমানের সন্তান মুসলমান। কথা কন ঠিক কিনা? আমরা হলাম মুসলমানের সন্তান মুসলমান। আল্লাহ যদি চাহে তো আল্লাহ আমাদেরকে হায়াত দেবে, আল্লাহ আমাদের বুদ্ধি শিখাবে। ও ভাই, সে যদি মুসলমান হয় হিন্দু থেকে, খ্রিস্টান থেকে, আমরা মুসলমানের সন্তান মুসলমান। আমরা আল্লাহকে যদি আপন করতে চাই,